সাভারের আশুলিয়ায় নবীনগর চন্দ্রা মহাসড়ক ও বাইপাইল আবদুল্লাহপুর মহাসড়কে বৃষ্টির পানিতে খানাখন্দ ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ চলায় মহাসড়ক দুটিতে তীব্র যানজট দেখা দিয়েছে। সেই সাথে মহাসড়কের বিভিন্ন স্থানে পানি জমে থাকায় গার্মেন্টস শ্রমিক সহ নানা শ্রেণী পেশার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার বাবুল আহমেদের প্রতিবেদনে। নিত্যদিনের এই যানজটে বাসযাত্রী ও বাস চালকদের অসহনীয় ভোগান্তিতে ফেলেছে। স্থানীয়রা জানায়, নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপেল সহ বিভিন্ন স্থানে বৃষ্টির পানিতে মহাসড়কে ব্যাপক গর্ত সৃষ্টি হয়েছে। সেই সাথে খানাখন্দে ভরা, যার ফলে মহাসড়কে ধীর গতিতে গাড়ি চলার কারণে তীব্র যানজট দেখা দিয়েছে। কয়েক কিলোমিটার এলাকা জুড়ে এই যানজট প্রতিদিনের সঙ্গী হয়েছে সড়ক ব্যবহারকারীদের। এছাড়া বাইপাইল আবদুল্লাপুর মহাসড়কের জামগড়া সহ বিভিন্ন স্থানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ চলায় সেখানে রাস্তা সরু হওয়ায় তীব্র যানজট দেখা দিয়েছে। যানজটের পাশাপাশি মহাসড়কে হাঁটু পানি জমে রয়েছে। স্থানীয়রা এই যানজট দূরকরণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। এদিকে এই যানজট নিরসনে দ্রুত সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া। যানজট নিরসনে সাভার হাইওয়ে থানা পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ শেখ মুস্তাফিজুর রহমান। মহাসড়কটা বিগত অনেকদিন ধরে এরকম, আগে ছিল একটু কম ছিল, তবে এখন বৃষ্টি বাদলের জন্য রাস্তাটা বেশি ভাঙছে। জাম আমরা সকাল থেকে পোহাতেছি, প্রত্যেকদিনই 3 ঘন্টা 4 ঘন্টা জামে পড়ে ওই বাইপেল পার। জনগণের চাহিদা, আমাদের চাহিদা, বিশেষ করে চন্দ্রা নবীনগর যে রাস্তাটি বাইপাইল এর থেকে আবদুল্লাপুর যে দুইটি রাস্তার অবস্থা খুবই বেহাল অবস্থা। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে রাস্তাটি মানুষের চলাচলের উপযোগী করা যায় সেইভাবে ব্যবস্থা গ্রহণ করার জন্য। বিশেষ করে জামগড়া রাস্তার অবস্থা এত খারাপ যে সেখানে গাড়ি চলাচলের অনুপযোগী হয়ে গেছে। সেই জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি যারা চাইনিজ বা যারা কর্তৃপক্ষ আছেন তারা যেন দ্রুত গতিতে এই রাস্তার সংস্কারের ব্যবস্থা করেন। বিশেষ করে বাইপাইল থানার সামনে থেকে বাইপেল পর্যন্ত যাইতে 1-2 ঘন্টা লেগে যায়। রাস্তা গাড়া খন্দ একদম গর্ত হয়ে গেছে, গাড়ি চলতে পারে না। তাছাড়া বাইপেল থেকে আবদুল্লাপুর পর্যন্ত, আশুলিয়া পর্যন্ত ভয়াবহ অবস্থা। বিশেষ করে জামগড়ার অংশটুকু খুবই খারাপ অবস্থা। নিরসনে হাইওয়ে পুলিশ নিরন্তর কাজ করে যাচ্ছে, নিরন্তর কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের জায়গা থেকে। এখানে যে বিষয়টা হলো, আপনারা জানেন যে গত যে আমরা ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা পার করলাম, সে খুব সুষ্ঠুভাবে হাইওয়ে পুলিশ কিন্তু নিরন্তর এবং খুবই যেটা প্রচুর পরিমাণে পরিশ্রম করে এই যানজট নিরসন করার চেষ্টা করেছে এবং মহাসড়কে যানবাহনের গতি যাতে স্বাভাবিক থাকে সেই লক্ষ্যে কিন্তু কাজ করে গিয়েছে। কিন্তু এইখানে যে বিষয়টা হলো, আপনার ফ্লাইওভার নির্মাণের কারণে নিচে যে বড় বড় গর্ত বা রাস্তায় যে সরু হয়ে গেছে, এটা সম্পূর্ণরূপে দেখা যাচ্ছে রোডস অ্যান্ড হাইওয়ের উপরে তারা বলেছে যে ঈদের আগে তারা এটা মেরামত করে দেবে, সংস্কার করে দেবে, বিশেষ করে বড় বড় গর্তগুলো ফিল আপ করে দেবে। কিন্তু সেরকম দৃশ্যমান কিন্তু আমরা অগ্রগতি পাইনি, যার কারণে কিন্তু জনগণের বেশি ভোগান্তি পেতে হয়েছে। তারপরেও আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে যাতে অন্তত আমাদের যদি দ্রুত কোনো গাড়ি যদি সেখানে বসে যায় বা গাড়ি যদি বিকল হয়ে যায়, আমরা রেকার পাঠিয়ে দিচ্ছি, রেকার দিয়ে দ্রুত সেই যানবাহনটা অপসারণ করা যায় যাতে মানুষজন নির্বিঘ্নে চলাচল করতে পারে।